প্রকৃত আসামিদের গ্রেপ্তার না হয় তাহলে এর থেকে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব বলে আমরা ভাবছি। আমরা বিকেল 5টা পর্যন্ত এখানে আমাদের থাকার পূর্ব ঘোষিত আমাদের কর্মসূচি রয়েছে। আমরা মনে করছি যে সরকার সাম্য হত্যাকারীদের প্রকৃত যে খুনি তাদেরকে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু এটি খুবই দুর্ভাগ্যজনক এবং একই সাথে রহস্যজনক যে হত্যাকাণ্ডের 9ম দিন অতিবাহিত হচ্ছে, এখনো পর্যন্ত প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে সরকার পারেনি। সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্য এখনো সুস্পষ্ট ভাবে সাম্য হত্যাকাণ্ডের যে ব্যাখ্যা দাবি তোলা হয়েছে সে বিষয়ে তারা ব্যাখ্যা দিতে পারেনি। এটিও খুবই দুর্ভাগ্যজনক। সুতরাং নিরাপদ ক্যাম্পাস, সাম্য হত্যাকারীদের প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজকে অবস্থান কর্মসূচি চলছে। এটি বিকাল 5টা পর্যন্ত চলবে। যদি এর মধ্যে আমরা না শুনি যে প্রকৃত আসামিদের গ্রেপ্তার না হয় তাহলে এর থেকে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব বলে আমরা ভাবছি। দেখুন, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে এই দাবি করছে। আমরাও যেহেতু নিরাপদ ক্যাম্পাস, সারা বাংলাদেশের সকল নিরাপদ ক্যাম্পাস আমরা দাবি করছি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য, মাননীয় প্রক্টর কোনোভাবে এই হত্যাকাণ্ডের দায় এড়িয়ে যেতে পারেন না। শুধু এই হত্যাকাণ্ড নয়, বরং তোফাজ্জল হত্যাকাণ্ড হয়েছে বিশ্ববিদ্যালয় আবাসিক হলের মধ্যে। একজন নারী দর্শিত হয়েছে। আপনি জানেন যে শরৎ উদ্যানে কয়েকদিন আগে খুনি শেখ হাসিনার গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে এবং চারুকলা থেকে খুনি হাসিনার মোটিভকে গায়েব করে দেওয়া হয়েছে। সুতরাং কোনো দায় দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য নিচ্ছে না। এটি দুর্ভাগ্যজনক এবং রহস্যজনক। আমরা মনে করছি এই প্রতিটি দায় যদি এড়িয়ে যায় তাহলে এরকম ঘটনা কিন্তু আবার ঘটতে থাকবে। সুতরাং বিসিকে এবং প্রক্টরকে অবশ্যই দায়ী নিতেই হবে বলে আমরা মনে করছি। ডাকসু তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় যে ডাকসু যেন দ্রুত সময়ের মধ্যে হয় সেটি আমরা দাবি করছি। কিন্তু এই যে হত্যাকাণ্ড হয়েছে সেটি তো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ডাকসু গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কি মনে করছেন যে কালকেই ডাকসু দিয়ে দিবেন? ডাকসু দিয়ে সাম্য হত্যাকাণ্ডকে আপনি মুছে দিতে চান, গায়েব করে দিতে চান, এরকম টেন্ডেন্সি তো দুঃখজনক। ডাকসুর বিষয়ে রূপরেখা বিশ্ববিদ্যালয় দিয়েছে, আমরা ইতিবাচকভাবে আলাপ আলোচনা করছি। আমরা মনে করছি যে ডাকসু অতি দ্রুত সময়ের মধ্যে হবে। কিন্তু এই যে দুটি হত্যাকাণ্ড হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পারভেজ হত্যাকাণ্ড হয়েছে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অস্থিরতা চলছে। সুতরাং এটিও তো খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক হওয়া উচিত বলে আমরা মনে করছি। এবং এই যে ডাকসু, কালকে ডাকসু করতে হবে, যে সাম্য হত্যাকারীদের বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে হবে, এরকম ন্যারেটিভ দাঁড় করানো দুঃখজনক মনে করছি। যে ডাকসু যেরকম গুরুত্বপূর্ণ, একই সাথে এটি অতীব গুরুত্বপূর্ণ যে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার প্রক্রিয়া শুরু করা। ধন্যবাদ।